আল্লাহর রাসূল কেমন ছিলেন, তানার শৈশব কেমন ছিল, ছোট্ট বয়সে তিনি কি করেছেন, জীবনটা কেমন কাটিয়েছেন। মায়েদেরকে পড়তে বলেন, বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে তাদের কানে হুজুরের জীবনী শোনাতে বলেন। রাত্রে শুয়ে শুয়ে পাশে বসে বসে শুয়ে শুয়ে আল্লাহ রসুলের জীবনী শোনানো হোক। পরিবেশ পাল্টানোর চেষ্টা করি। আল্লাহ রসুল থেকে আমাদের পার পারা, আমাদের অন্য কোনো রাস্তা নেই। এটাকেই আমাদের পাশের একটা রাষ্ট্রে, একদম কাছাকাছি একটা রাষ্ট্রে, একটা বাচ্চার স্কুলে ক্লাস 4-এ পড়ে, তার শিক্ষক এবং সেই বাচ্চা সেই ক্লাসের ফার্স্ট বয় তাকে বলছে মনা, মুসলিম রাষ্ট্র, তাকে বলা হচ্ছে মনা আমাদের হুজুরের নাম বলো তো। হুজুরের নাম তো সবাই জানে, কালিমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বাচ্চা নাম বলছে না। স্যার বলছে এই খোকা তুমি বলো, সে বলে দিচ্ছে। এই খোকা তুমি বলো, সে বলছে। 99% মুসলিম সেখানে, আর হুজুরের নাম প্রত্যেকটা বাচ্চা জানে। এ বাবা তুমি বলো, সে বলে দিচ্ছে। এ ফার্স্ট বয়, একে বলা হচ্ছে তুমি বলো, সে বলছে না। এখন স্যার রেগে গিয়ে বলছে আরে আল্লাহ রসুলের নাম বলতে বলছে, তুমি চুপ করে আছো। সে বলছে না, বলে হাত আগে করো, দিয়েছে দুগা বাড়ি, বলে বারে চোখে পানি এসে গেছে, বলছে না। কি মুসিবত। হেডমাস্টারকে, হেড স্যারকে গিয়ে বলছে, শিকায়ত করে দিয়েছে যে স্যার আমার ক্লাস 4-এর ওই ছেলেটা কেমন ছেলে, বল কেন খুব ভালো ছেলে তো, ও তো ফার্স্ট বয়। স্যার ওকে আমি আজকের হুজুরের নাম জিজ্ঞাসা করছি, বলছে না। বলে কি বলছেন, বলছে হ্যাঁ। বলে কই চলেন, ডাক করিয়েছে বাচ্চাটাকে অফিসে, এই ময়না নাম বলো, হুজুরের নাম বলো, সে বলছে না। বলছে তার মানে তুমি মুসলমান, আল্লাহ রসুলের নাম বলবে না। হেড স্যারও তাকে 2-4 ঘা মানে মার দিয়েছেন। সে কাঁদছে, নাম বলছে না। বলছে স্যার আমি একটু বাথরুমে যাব। বলে আয়, এসে তোকে নাম বলতেই হবে, আর তোর মা বাপকে আমি ডাক করাচ্ছি। বাথরুম থেকে ফিরে এসেছে, ও মুসলমান শোনেন, বাথরুম থেকে ফিরে এসে বলছে হেড স্যার জিজ্ঞাসা করছেন এবারে বল, নচেত তোকে স্কুল থেকেও বার করে দেবো, তোর মা বাপকেও ডাকবো। তখন কাঁদতে কাঁদতে বলছে আমাদের আকার নাম সৈয়দুনা ও মৌলানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেড স্যার আর তার ওই স্যার বলছে বাবা তুই মার খেলি, তখন নাম বলছিস না কেন এতক্ষণ, কেন বললি না? উত্তরে বলছে স্যার আমার মা আমাকে বলেছেন হুজুরের নাম যখন নিবি চেষ্টা করবি ওযু অবস্থায় নাম নেওয়ার। আমার ওযু ছিল না স্যার, তাই আমি হুজুরের নাম তখন নিইনি। মায়েরা বাচ্চাদেরকে এইরকমও শিক্ষা দেয়, এইরকমও তাদের কোলের মধ্যে নিয়ে বলে আমাদের আকা আমাদের জন্য কি করেছেন। আমি আপনাদের সামনে এই আমাদের মাথায় যে টুপি আছে, আমরা যে ভারতবর্ষের মধ্যে অবিভক্ত ভারতে কোটি কোটি মুসলমান বসবাস করছে, যারা আল্লাহকে চিনেছে, আল্লাহ রসুলকে চিনেছে, এর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক তায়েফের। ভারতীয় মুসলমানদের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক তায়েফের। বলছে এটা তো আমরা হয়তো জানি না, প্রমাণ করে যাচ্ছি তায়েফের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে ভারতীয় মুসলমানদের ডাইরেক্ট সম্পর্ক। বলে কেমন? আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু কল্পনা করবেন কিয়ামতের দিনে আল্লাহর মেহবুব যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমি কি করিনি তোমাদের জন্য, কি করিনি? আমার দাঁত শহীদ হয়েছে, আমার মাথার উপরে আক্রমণ হয়েছে, আমার গলায় গামছা দিয়ে উকবা ইবনে আবি মুআইত টেনেছে, আমার পিঠের উপরে পর্যন্ত নাড়ি ভুঁড়ি চাপানো হয়েছে, আমার শরীরের কোন কোন অংশে না আঘাত করা হয়নি, আমার দিলকে চূর্ণ বিচূর্ণ করা হয়নি, যেটাকে আমি রেখে এসেছিলাম তোমরা কতটুকু তার জন্য নিজেদেরকে তৈরি করেছো, কি করেছো? উত্তর তার জন্য আমাদের ভিতরে কি আছে এই ঘটনাটাকে একটু সামনে রাখি। হুজুরের দুটো মজবুত সাহায্যকারী ছিলেন দুনিয়াতে, একজনের নাম হযরতে আবু তালেব, খাজা আবু তালেব, আরেকজনের নাম হুজুরের বড় স্ত্রী আমাদের আম্মাজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজন হুজুরের সবচেয়ে বড় সাহায্যকারী দুনিয়াতে তখন ছিলেন। একই বছরে কয়েক
মাসের এদিক ওদিকে দুজনার ইন্তেকাল হয়। হুজুর যেন বাহ্যিকভাবে পৃথিবীতে একা হয়ে গেছেন পুরো। যারা সাহায্য করতেন, হযরতে খাজা আবু তালিব মুসলমান হননি, কিন্তু হুজুরকে খুব ভালোবাসতেন, হুজুরকে পরিপূর্ণ সাপোর্ট করে গিয়েছেন। এর দ্বারা এটাও বোঝা যায় ইসলামকে সাপোর্ট করার জন্য আল্লাহ পাক গায়ের মুসলিম কেও দাঁড় করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ইসলামের পিছনে দাঁড়াবেন না, ইসলামের সাহায্য করবেন না, আল্লাহ পাক আপনার সাহায্যের মুখাপেক্ষী না, অন্য কাউকে দাঁড় করিয়ে দেবেন যে হয়তো মুসলমান না, কিন্তু সে ইসলামের জন্য সার্বিক প্রচেষ্টা সে করে যাবে। সে বলবে এটা ঠিক কাজ, ঠিক কাজ, ভালো কাজ, আমি সাপোর্ট করে যাচ্ছি। হযরতে খাজা আবু তালিব তার জ্বলন্ত উদাহরণ। ওই বছরে দুজনার ইন্তেকাল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে সবচেয়ে বেশি কষ্ট কোথায় পেয়েছেন? সবচেয়ে বেশি কষ্ট জীবনে কোথায় পেয়েছেন? একটু মন দিয়ে শুনবেন। হুজুর উত্তরে বলছেন, আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তায়েফে। কেন? এই জন্য যে তায়েফে তিনজন বড় সর্দার ছিল, হুজুরের খুব ঘনিষ্ঠ দুজনার ইন্তেকাল হয়েছে। মনে মনে চিন্তা করলেন, ওই তিনজন যদি মুসলমান হয়ে যায় তাহলে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, বাদশাহ যদি মুসলমান হয়ে যায় তাদের অধীনে যারা আছে তারাও মুসলমান হবে। ওই সর্দার তিনজন যদি মুসলমান হয়ে যায় অধীনে যারা আছে তারাও মুসলমান হতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে হুজুর মক্কা শরীফ থেকে তায়েফে গেছেন। মনে রাখবেন, আরব ওয়ালাদের একটা বৈশিষ্ট্য আছে যেটা পুরো পৃথিবীর অনেক মানুষের আছে, ভারতীয়দের আছে, কিন্তু আরব ওয়ালাদের এই বৈশিষ্ট্যটা একদম আলাদা। কি সেটা? সেটা হলো মেহমানদারি করা। কল্পনা করতে পারবো না আমরা মেহমানদারি করা কেমন। একটা মেহমানের জন্য আস্ত উট জবাই করে দেয় একটা মেহমান। হযরত আলী যাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি বলছেন, আমি একটা সফরে গিয়েছি, রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা গ্রাম্য মানুষের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। প্রথম দিনে আমাকে খাওয়ানোর জন্য আস্ত একটা উট জবাই করে দিয়েছে, আস্ত বড় উট। আচ্ছা, দ্বিতীয় দিন বৃষ্টি হচ্ছে তো আমি বার হতে পারিনি, দ্বিতীয় দিন আবার একটা উট জবাই করেছে। আমি বললাম, ও ভাই, কালকেকার উটের সব গোশত রয়েছে, তুমি আবার জবাই করলে? বলছে, না, ওগুলো শুকিয়ে নেব, ও আমার পরে কাজে আসবে, আমি মেহমানকে তাজা গোশত খাওয়াই। তৃতীয় দিন বৃষ্টি হচ্ছে, আবার একটা উট জবাই করেছে। 7 দিন আমি ছিলাম, 7 দিন 7টা উট জবাই করেছে। আমি মনে করতাম যে আমি সবচেয়ে বড় মেহমানদার, মেহমানের খেয়াল আমি করি। হযরতে যাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ বলছেন, ওই গ্রাম্য মানুষের সামনে আমার নিজে ছোট মনে হলো, যে এনার কাছে আমি হার মেনে গেলাম, যে একজন মানুষের জন্য 7 দিন ধরে 7টা উট জবাই করেছে। এটা হলো আরব ওয়ালাদের বৈশিষ্ট্য। আপনি তার বাড়িতে যাবেন আর আপনাকে মেহমানদারি করবেন, এটা অসম্ভব কথা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেছেন। ভালো করে মনে করবেন, মনে রাখবেন, আপনি আমার বাড়িতে কোনো কথা নিয়ে এসেছেন, কোনো প্রস্তাব নিয়ে এসেছেন, আমি হয়তো সেটাকে মানতে পারলাম না, কিন্তু এটা তো কখনো করব না যে আপনাকে 1 কাপ চা 2টো বিস্কুট দিতে পারবো না। ভাই, আপনি এসেছেন, আগে চা খান, একটু বিস্কুট খান, তারপরে একটু কথাবার্তা। ভাই, কিছু মনে করবেন না, আপনার কথাটা রাখতে পারছি না। এতটুকু তো আমরা করব, এই সৌজন্যবোধটুকু তো আমাদের সবাইয়ের আছে। আরব ওয়ালাদের মধ্যে এই জিনিসটা আরো বেশি। হুজুর গিয়েছেন তায়েফওয়ালাদের কাছে, গিয়ে বলছেন যে আমি আপনাদের কাছে এসেছি আমার নিজের কোনো উদ্দেশ্য না, আমি কিছু পয়সা চাইতে আসিনি, আমি কোনো সাহায্য চাইতে আসিনি, আমি এসেছি আল্লাহর রসুল হয়ে আপনাদেরকে বলতে এসেছি, আপনারা আমার কথা শোনেন, আযাব থেকে বেঁচে যাবেন, আখিরাতে চির শান্তিতে থাকবেন। আচ্ছা, তারা হুজুরের কথা না শুনতো, 1 গ্লাস পানি 2টো খেজুর হুজুরকে পেশ করে তারপরে বলতে পারতো যে আপনার কথা মানতে পারছি না। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো তারা মানেনি, উপরন্ত করেছে কি? যারা দুষ্টু প্রকৃতির, বদমাশ প্রকৃতির যুবক, তাদেরকে পিছনে লাগিয়ে দিয়েছে, আর বড় বড় পাথর হুজুরের দিকে ছুঁড়ে তারা মারা শুরু করলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ছিলেন কষ্টের কারণে, তার হাত দুটো তুলে ধরা হচ্ছে, যখন তিনি হাঁটছেন আবার পাথর মারা হচ্ছে, এমনভাবে রক্ত ঝরছে, পা মুবারক জুতোর সঙ্গে জমে গেছে, জুতো মুবারক বার করতে পারছেন না। একটা বাগানে কি আশ্রয় নিয়েছেন, উতবার বাগান। উতবাকে বদরের যুদ্ধে যার হাতে কাফেরদের ঝান্ডা ছিল তার বাগানে আল্লাহ রসুল সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। উতবা বাগানে ছিল তখন, হুজুরকে দেখে নিয়েছে যে রক্তাক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাগানে আশ্রয় নিয়েছে। ও ইচ্ছা করলে খারাপ ব্যবহার করতে পারত, কিন্তু তারা আরো বলা, সে চিন্তা করলো উনি অসহায় আমার বাগানে এসেছেন, আজ উনি আমার মেহমান, ওনার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। নিজে থেকে খানিকটা আঙ্গুর ভেঙে হুজুরের জন্য পাঠিয়েছে, নিজের গোলামের দ্বারায়, তার নাম হলো আদ্দাস, তাকে দিয়ে পাঠিয়েছে, নিয়ে যাও, ওই যে উনি বসে আছেন ওনাকে গিয়ে দাও, বলবে যে যেন ফিরিয়ে না দেয়, উনি আমি ওনার আত্মীয় হই উপরে গিয়ে, সেই হিসেবে উনি যেন আমার খেয়াল রাখেন, এইটুকু ফিরিয়ে না দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ্দাস একজন গোলাম, তার হাত ধরে পাশে বসিয়েছেন। আদ্দাসকে জিজ্ঞাসা করছেন, আদ্দাস তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি নেনুয়াতে। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন নেনুয়া হযরতে ইউনুসের বাড়ির কাছে। আদ্দাস আশ্চর্য, তায়েফ থেকে নেনুয়া 3000 কিলোমিটার দূরে। বলে আপনি কি করে জানেন নেনুয়া? আপনি কি কোনো সময় নেনুয়াতে গিয়েছেন? তার উত্তরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি কখনো যাইনি, কিন্তু হযরতে ইউনুস নবী ছিলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, তা নবীরা নবীদের ভাই হয়, সেই হিসেবে হযরত ইউনুস হলেন আমার ভাই। আদ্দাস ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রসুল পুরো রক্তাক্ত সেই জায়গায় হাত তুলেছেন। আল্লাহ তুমি কাদের কাছে আমাকে পাঠিয়েছো? যাদের কাছে পাঠিয়েছো তারা আমার উপরে অকথ্য অত্যাচার, আমাকে পুরো রক্তাক্ত করে দিয়েছে। হুজুরের শব্দটা শোনেন কি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ আমি কমজোর, আল্লাহ আমি কমজোর, আল্লাহ তুমি যদি সন্তুষ্ট থাকো আমার কারোর পরোয়া নেই। দোয়া শেষ হলো, জিবরাইল আমিন পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। পাহাড়ের ফেরেশতারা এসে দাঁড়িয়ে আছে, পাহাড়ের ফেরেশতারা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, দুটো পাহাড়কে একত্রিত করে এদেরকে শেষ করে দিই। জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছিলেন, আল্লাহ আমি যাচ্ছি সাহায্য করতে। আল্লাহ বলেছেন যাও, আমার মেহবুবকে আমি চিনি, তোমরা চেনো না, যাও, উনি যদি বলেন শেষ করতে করবে। হযরতে জিবরাইল যখন জিজ্ঞাসা করছেন, হুজুর বলছেন না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে হিদায়াত দাও, ওরা আমাকে চিনতে পারেনি, এরা মুসলমান হয়নি। তাহলে কি হয়েছে? এই গোত্রের মধ্যে, এই কওমের মধ্যে কেউ মুসলমান হবে আর তার দ্বারা ইসলাম ছড়াবে। ও মুসলমান, ওই দুটো পাহাড়ের মধ্যে একটা গোত্র ছিল, তার নাম হলো বনু সাকিফ। সেই বনু সাকিফের একটা যুবকের নাম হলো মুহাম্মদ বিন কাসিম। যে মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের মধ্যে ইসলাম নিয়ে এসেছিল, যাকে ভারতবাসীরা এত ভালোবেসেছিল তার মূর্তি পর্যন্ত করে পূজা শুরু করে দিয়েছিল। সেই বনু সাকিফ থেকে হুজুর যদি বদদোয়া করে দিতেন, দুটো পাহাড় একত্রিত হয়ে যেত, আমাদের মাথায়ও টুপি উঠতো না, আমরাও আল্লাহকে চিনতে পারতাম না। হুজুরের দোয়ার কারণে সেখান থেকে একটা যুবক রেডি হয়েছে ওই গোত্রের মধ্যে থেকে, আর সেই যুবকের দ্বারাই এই অবিভক্ত ভারতের মধ্যে আল্লাহ পাক ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।